রয়েছি, বাংলায় বিভিন্ন বিষয় নিয়ে ভাবছি, তখন একটাই বিষয় মনে হয়, একটু যদি টাইম মেশিন থাকতো আর 2021-এ আমরা যদি একটু ভোটের আগে ফিরে যেতে পারতাম, তাহলে আমরা নানা রকম প্রতিশ্রুতির কথা এখনো বোধহয় কানে আমাদের শুনতে পাই। কারণ একটার পর একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কে দিয়েছিলেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন উন্নয়নের জোয়ার আসবে, ডাবল ডাবল চাকরি হবে, এটা হবে, ওটা হবে, আর বিভিন্ন প্রকল্প, সেই সমস্ত গাল ভরা প্রকল্পের বিভিন্ন সুন্দর সুন্দর নাম, এবং সেই সুন্দর সুন্দর নামের আড়ালে সেই প্রতিশ্রুতিগুলো ছিল। যে তার মধ্যেও ছিল অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে স্বপ্নের প্রকল্প ছিল লক্ষ্মীর ভাণ্ডার। তো এই লক্ষ্মীর ভাণ্ডার চালু তো হলো, রমরমিয়ে চললো। তারপরে প্রত্যেকটা ক্ষেত্রে এই লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করেই মুখ্যমন্ত্রীর যারা অনুচর, যারা সহচরী, তারা বিভিন্ন সময় সাধারণ মানুষ, যে সমস্ত ভোটারের ভোটে বলিয়ান হয়ে নবান্নের দরজাটা খুলে গদিতে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সমস্ত ভোটারের কাছে গিয়েই বিভিন্ন সময় তিনি কি করেছেন? ধুমকি দিয়েছেন। তার লোকজন এসে ধুমকি দিয়েছে, যদি বিরোধী রাজনীতির দলের কখনো ভোট দিয়েও ফেলে কেউ ভুল করে, কোনোভাবে সমর্থন করে ফেলে, তাহলে কি হতে পারে? এই লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ হয়ে যাবে, ওই প্রকল্পটা বন্ধ হয়ে যাবে, সেই প্রকল্পটা কাঁচি করে দেবো, এইরকম ভাবেই তারা বলে দিয়েছেন একেবারে জনসমক্ষে গিয়ে। এবার সত্যি সেটা বাস্তব হলো। বাস্তবের মাটিতেও আমরা দেখতে পেলাম 12,000 বাংলার মা বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার 3-4 মাস ধরে তারা পাচ্ছেন না। প্রশ্নটা কিন্তু শুধু এই 12,000 মানুষের জন্য নয়, প্রশ্নটা এরপর আর কার কার লক্ষ্মীর ভাণ্ডার বা আর কার কার সরকারি প্রকল্প যার আওতায় তারা পড়েন, কার কার সেই পরিষেবা বন্ধ হবে। কারণ এইটাই তো আমরা দেখতে পাচ্ছি, কোনো পজিটিভ কিছু তো দেখা যায় না, নেগেটিভ কিছু দেখা যায়।